আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ম্যাথসের শিক্ষার্থীরা ৪ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে ১১ জন আপনার আহত হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫:১৫টার দিকে আহত অবস্থায় তাদের মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আহতরা হলেন নওগাঁ ম্যাটসের মেহরাব, প্রাইম ম্যাটসের এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সাইমা, সুমাইয়া, তহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব আর কুষ্টিয়া ম্যাটসের আপনার আরাফাত। তো বিকেল ৪:১৫ দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটসের শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটসের বৈষম্য সরাতে চাই আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকের পরও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলে, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে কি হবে? আমাদের নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলে আমরা ঘরে ফিরে যাব। তো এই হচ্ছে আপনার ব্যাপার, যে এই যে ম্যাথসের শিক্ষার্থীরা, এরা আসলে বাংলাদেশের এখন যেই সার্বিক পরিস্থিতি, এর মধ্যে তাদের আন্দোলন বা দাবি দেওয়া নিয়ে পরে রাস্তায় নামলেও পারত, কিন্তু বাংলাদেশ আসলে এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে যে এই যে বর্তমান সরকারকে আসলে বিতর্কিত করার জন্য বা বর্তমান সরকারকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা দেখছি ৫ই আগস্টের পর থেকে আপনার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় নামছে এবং বিভিন্ন দাবি দেওয়া তাদের তুলে ধরছে। আসলে সবকিছুর তো একটা সময় থাকে। দেশে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে যে ম্যাথসের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, এইগুলো আসলে তাদের কত যুক্তিসঙ্গত বা কি। ভালো থাকবেন সবাই।